সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলা থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সত্যি বলছি আজকে খুব ভালো আছি। আর আজকের দিনটা এতটা স্পেশাল কি বলবো তোমাদেরকে। আমি ওয়াশিং মেশিন আনার পরেও এতটা খুশি হইনি যতটা আমি আজকে খুশি। কেন বলো তো? এটার মধ্যে একটা অনেক বড় রিজন আছে। ভিডিও দেখতে দেখতে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা জানো, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে হ্যাঁ, আজকে আমার ফাইনালি সেই কাঠের খাটটা আসতে চলেছে। আমি যে কি বিশাল খুশি তোমাদের আর কি বলবো। এদিকে আয়ুষের এসেছে টিচার, তো ভাবলাম চলো আগে চাটাই করে দিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারি। কারণ আয়ুষ তো উঠে পড়েছে, ওকে তো সকাল সকাল চা না দিলে ও চিৎকার করতে থাকবে, আমাকে চা দাও চা দাও। মানে চাটা বললাম না, ওর একটা মানে নেশার মতন হয়ে গেছে, সকালে না খেলে ওর ভালোই লাগে না। ওদিকে দুজনকে চা দিয়ে এসে এবারে আগের দিনের বিকেলবেলা যে চায়ের কাপ ঠাপ ছিল টেবিলে, সেগুলোকেই আমি নিয়ে এখন বেসিনে গিয়ে রাখবো। আর ওদিকে আয়ুষ আসবে জল নিতে। গুড মর্নিং আয়ুষ। কোথায় তুমি? কলকাতায়। দেখি মুখটা, সবাইকে গুড মর্নিং বলো সকাল সকাল। বলো গুড মর্নিং বলে। গুড মর্নিং। কি করছো তুমি? হ্যাঁ, স্যারের জন্য জল নিয়ে যাচ্ছ? যাও, চা খেয়ে নাও, পরে ব্রেড বাটার দিব। হ্যাঁ, কত কষ্ট পড়াশোনা, ভালোই লাগে না একদম? ভালো লাগে না? না। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। বাপরে, এতগুলো বাসন জমে আছে। যাই হোক, কোনো ব্যাপার না, বাসনগুলো ধুয়ে দিব। কালকেই ধুয়ে নিতাম। আসলে কি বলতো, খুব বায়না করছিল খুশ। আমরা খেয়ে দেই, খুশকে খাইয়ে দাইয়ে যদি একবার খুশির সাথে বিছানায় শুলাম, যে না পরে আমি ও ঘুমালে পরে আমি উঠে করছি, মানে ওই যে সারাদিন যে বিছানায় কোমরটাকে তো ঠেকাই না। এবারে কি হয়, ওই যখন পুরো দিন শেষে গিয়ে রাত 11:30-12টার দিকে বিছানায় যখন কোমরটাকে আমি ঠেকাই, তখন না উঠে আর বাসন কটা ধুতে ইচ্ছে করে না আমার। হ্যাঁ, কোনো সময় ধুয়ে রাখি, কোনো সময় কি কালকে যেমন মিস হয়ে গেছে, যে আজকে সকাল সকাল। যাই হোক, সব থেকে ভালো মানে আয়ুষের যদি সকালবেলা চাপ থাকে, মানে টিউশন থাকে 7টায়, প্লাস ওর জন্য রান্না করতে হয়, স্কুলের চাপ থাকে, টিফিন বানা দেয়, তখন কিন্তু আমি আগেই বাসন ধুয়ে রাখি, কারণ আমার সকালবেলা প্রচুর চাপ পড়ে যায়। তো আজকে যেহেতু যেরকম কিছুই নেই, আজকে এত তাড়াতাড়ি স্যার আসবে সেটাই আর কি ভাবতে পারিনি। ভেবেছিলাম 10টা-11টায় আসবে, আজকে স্কুল নেই, স্যাটারডে আজকে। তো স্যার আজকে 9টার দিকে চলে এসেছে আয়ুষের। আর আয়ুষও ভীষণ রাগ, কালকে ওকে বলেছি যে সকালবেলা চাপ নেই, বিন্দাস তুমি ঘুমিও, আমরাও একটু ঘুমাবো। আমিও তো এই তো একটু আগে উঠলাম 8:30টার দিকে আজকে, না হলে 6টা-6:30 থেকে উঠে পড়ি। তো খুব রাগ হয়েছে। তো যাই হোক, যেহেতু চাপ নেই, চাটা আগে বানিয়ে দিয়ে নিলাম, এবারে বাসনগুলো ধোবো। আর আজকে খাট আসবে আমাদের বাড়িতে, তো দেখা যাক, যতক্ষণ না আসে ভরসা নেই, বিশ্বাস নেই। তো দেখা যাক কি হয়। তো চলো এখন বাসনগুলো। ওইদিকে সকালবেলা অর্ধেক বিছানাটা পেতে এই ভাবলাম না আগে মানে যেটা আগে করতে হয় সেই কাজটাকে আমি আগে করে নিই। যেমন চা দেওয়া বলো, আয়ুষকে বই টই গুছিয়ে দিয়ে আসা, কি পড়া, স্কুলের হোমওয়ার্কটা কি, স্যারের কাছে যদিও বা আছে, তারপরেও আমি একটু মানে আমি যেগুলো মানে দেখি রাত্রিবেলা যে ওর হয়নি, সেগুলো একটু স্যারকে বলে দিয়ে আসি। তো এগুলো করে দিয়ে এসে ভাবলাম না এবারে বিছানাটা তুলে নিই। সকালবেলা উঠে যদি ঘরটা গুছিয়ে ফেলতে পারি, মাইন্ডটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকে। মানে ঘর গোছানোর উপর আমার মাইন্ড নির্ভর করে জানো তো। মানে যদি ঘর ওলটপালট থাকে, তার মধ্যে কাজের প্রেশার হয়, ওই দিন যে আমি কাকে মানে মানে ভালো কথাগুলোও যেন আমার ভালো লাগে না। মানে আয়ুষও যদি কিছু একটা বলে, যদিও মানে ও মানে কিছু বলতে চায় আর কি, ভালোভাবে শুনতেও ইচ্ছা করে না। মানে মাইন্ডটা তখন আমার এরকম থাকে। আয়ুষই বলো বা আয়ুষের বাবাই বলো না কেন, যদি দেখি ঘরের এত কাজ, এদিকে এডিটিং পড়ে আছে, দুনিয়ার কাজ পড়ে আছে, তখন কারো কথা আমার ভালো লাগে না। তখন মনে চুপ করে কাজগুলো সারবো, তাহলেই আমি মানে মাইন্ডটা ফ্রেশ হবে। তো এই জন্য সকালবেলা চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে ফেলার। আর এখন তো দুটো বিছানা আমাকে একসাথে তুলতে হয়, বড় ঘরের বিছানা, ছোট ঘরের বিছানা, প্লাস ওই পড়ার ঘরের বিছানা, দুটো না 3টে বিছানা একসাথে। আর মা যদি ঘুমোয় ওই ঘরে, তাহলে মাই বিছানাটা তুলে নেয়, আর মা যদি না থাকে তখন আমাকে আর কি বিছানাটা তুলতে হয়। তো চলো ঘরগুলোকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিতে নেব, দুনিয়ার এইদিকে কত কী যে থাকবে, টেবিল, বস্তা, টুল, চেয়ার সব সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়, চিপা চাপা কোনা কানাগুলো, তাহলে কিন্তু খুব নোংরা হয় আর কি। আর ওই যে সুর একটা দেখতে পাচ্ছ, ওটা একটু ছোট হয়ে গেছে, আমার একটু বড় লাগবে, তো ওটাকে আমি পরে রিটার্ন করব। ভিডিও করা হয়ে গেছে আমার এটার।
তো তোমাদের লিঙ্ক লাগলে বলো, আমি কমিউনিটি পোস্টে এটার লিঙ্ক দিয়ে দেবো। যাদের অল্প স্বল্প মানুষ আছো বা বাচ্চাদের জুতো রাখতে চাও, শুধু জুতো বাদ দিয়ে কিন্তু অনেক কিছুই রাখা যাবে। বাচ্চাদের খেলার জিনিস বা বাচ্চাদের ইউজের জিনিসগুলো, ডেইলি ইউজের, যেমন পাউডার, ক্রিম, ওয়াইপস, হাগিস, এসবও রাখা যাবে, অনেক কিছুই রাখা যাবে। আমি জুতোই রাখলাম আর কি। এটার থেকে একটু বড় সাইজ অর্ডার দিয়েছি জুতো রাখার জন্য আর কি। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এদিকে কিন্তু খুশসোনাকে বসিয়ে রেখে আমি এই কাজগুলো করলাম, মানে অর্ধেক কাজ করতে করতেই খুশ উঠে গেছিলো। তো ওকে বললাম তুমি একটু বসো, আমি খালি ঘরটা ঝাড় দিয়ে এসে তোমাকে নিচ্ছি আর কি। তো এবারে ওকে কোলে নিয়ে মুখটা ধুয়ে দিলাম। আজকাল তো ও মুখ ধোয়, সকালবেলা উঠে চোখে মুখে জল দিয়ে দেই, তারপর যে টুকি টুকি দাঁতগুলো হয়েছে সেগুলোকে আঙুল দিয়ে আমি ঘষে দেই। তো দাঁতের জন্য একটা ব্রাশ কিনতে হবে ওর আর কি। দেখো কিছুতেই ঘষতে তো দেয় না, একটুখানি খালি আঙুল দিয়ে আমি জল দিয়ে ঘষে দিই আর কি। তো মুখটা ধোয়ার পর ও বেশ ফ্রেশ ফিল করে। মুখ ধোয়া হয়ে গেল, ও তো আর কলগেট ব্রাশ করে না, হাত দিয়ে দাঁতগুলোকে মেজে দিই। অনলাইনে দেখেছি বাচ্চাদের ছোট ছোট ব্রাশ পাওয়া যায়, আঙুলের মাথায় লাগিয়ে, মানে আমাদের আঙুলের মাথায় লাগিয়ে তারপরে ব্রাশ করাতে হয়। দেখি বাবা, এই যে দেখি দেখি, ও বাবা রে, ওই যে গুড মর্নিং, গুড মর্নিং, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা, এই হাতে টাটা, টাটা, নমো নমো বাবা, নমো, নমস্কার করবে, নমো নমো করো, নমো নমো। খুশকে একটু খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এখানে চা বানাচ্ছি। চলে আসলো বৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, এই হঠাৎ করে বৃষ্টি আসলো। তো ওর বাবা বললো মিস্ত্রি দাদা এসেছে, পেছনে প্লাস্টার করবে বলে ওই জল দিচ্ছে, বললামই তো। তো দাদা আমার সবার জন্যই আর কি একটুখানি চা বানিয়ে নিলাম। তো চা বানিয়ে একটু টেস্ট করলাম, মানে চিনি হয়েছে কিনা। ইলেকট্রিক কেটেলে বানালে না বুঝতে পারি না আইডিয়াটা। তো পরে আমি একটুখানি চামচ দিয়ে চেক করে নিলাম। ওইখানে দাদা বসে আছে, এই দাদাই আমাদের কন্ট্যাক্ট নিয়েছে পেছনটা প্লাস্টার করার জন্য আর কি। বুঝে গেছে, বুঝে গেছে, ওই দেখো না হাসিটা খালি দেখো, ও পুরো বুঝে গেছে, বুঝে গেছে। ঘুরতে যাবে, এখন দিব, হ্যাঁ আয় আয়, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, চলে গেল বাবা, চলে গেল। ঘুরে আনলে একবার উঠে গেলে তখন বুঝে। ইস খুশি কই যায় রে, বাপরে রাস্তাটা তো চিপা হয়ে গেছে আমাদের। কই যাবে শোনাই, কোথায় যাবা? আয়ুষটা এখন কি বড় হয়ে গেছে? থাক যাক বাবা ভাই, তুমি খেলো, বড় হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, দেখো না দেওয়ানি। টাটা শোনাই, এই পড়ে যাবে ফাঁকা দিয়া, হাসে। বাজার যাচ্ছে 56, মানে ভাবতে পারছো কতটা বেলা হয়েছে, এখনো বাসনটা কিন্তু ধুতে পারিনি। তো বাসন ধুতে নিলাম, ওই সময় যে বৃষ্টি পড়লো হঠাৎ করে, এই দেখো ভেজা বৃষ্টি পড়লো। তো ও বললো চা বানাও, তো চা বানিয়ে দিলাম, সবাই মিলে খেলাম। খেয়ে এই যে এখন বাসন ধোবো, ধুয়ে এক গাদা ব্র্যান্ড শ্যুট আছে সেগুলো করতে হবে, প্লাস আজকে শ্যুট করার চিন্তা ভাবনা, কালকে তো করতেই পারলাম না। মানে এই শ্যুটটা যেটা আমাদের বলতে পারো বর্তমানে একটা মেন প্রফেশনের মধ্যে আছে, সেকেন্ড চ্যানেলের শ্যুট, সেটাকে আমরা কোনোভাবে করতেই পারছি না। যারা শ্যুট করে, তোমরা জানো যারা শ্যুট করে আর কি, তারা কিন্তু বাড়ির কোনো কাজ করে না, মানে সংসারের কাজবাজ তারা করে না। সে ব্যাচেলার বলো বা যারাই করুক না কেন প্রফেশনালভাবে, তারা সংসারের কাজ নয়, তারা শুধু তাদের মাথাতে শ্যুটের চিন্তা থাকে, গল্প লিখবে প্লাস শ্যুট করবে, কীভাবে শ্যুট করবে, লোকেশন বগেরা চিন্তা করে। বাট আমাকে ভাবো সংসারের সমস্তটা সামলে গল্প লিখে নিজেই সেটাকে স্টোরি, সেটাকে নিজেই হচ্ছে মানে কি বলে, সাজিয়ে গুছিয়ে সেট আপ বগেরা যা আছে সব কিছু আমাদেরকে দুজনকে করতে হয়। তো সংসারের কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলে, তো তাহলে কেমন করে হয়? এতদিন দুটো কাজের লোক যেমন ছিল তেমন আমার ওই চ্যানেলটা গিরগির করে দাঁড়িয়েও গেছে, কারণ সেই চ্যানেলে কাজ করতে পেরেছি।
দুটো কাজের লোক প্রথমে ছিল তারপরে একটা ছিল। তো এখন ভাবছি যে না, এইভাবে ধিমিভাবে চললে তো আমাকে হবে না। আমি যে চ্যানেলটা একটা আমার মনে একটা টার্গেট, সেই টার্গেটটা যদি আমি ফুলফিল করতে চাই তাহলে আমাকে কোনো না কোনো পাশ ছাড়তে হবে, মানে সংসারের কাজকর্মগুলোকে একটুখানি আমাকে মানে বন্ধ রেখে কাজ বাজে মন দিতে হবে, যেটা ভাবলাম বুঝলাম আর কি। সব পাশেই ম্যানেজ যেহেতু করতে হচ্ছে, তাই সব পাশে ম্যানেজ করতে গেলে তো হয় না। সংসার, ব্যবসা প্লাস ব্র্যান্ড প্রমোশন প্লাস হচ্ছে তোমার ভিডিও করা, শর্টস ভিডিও করা, মিনি ব্লগ করা, সব কিছু একবারে হয় না। তো সেই জন্য আমাকে কাজের লোক রাখতেই, উপায় নেই। সবই চলছে, সেকেন্ড চ্যানেলের শ্যুটটাই বন্ধ হয়ে আছে, কারণ ওটা কিন্তু ভীষণ সময় সাপেক্ষের ব্যাপার। বাসন ধুলাম, কিছু বাসন ঝরিয়ে এই যে এখনই গুছিয়ে রাখলাম, আর এগুলো এখন আবার ধুলাম আর কি। এদিক সেদিক টুকটাক পড়ে থাকে, মানে পড়েছিল দেখিনি আর কি। চা খাওয়া হলো। এদিকে দেখো খুশ কি করে, খুশ বাজার থেকে চলে আসলো, বাজার করে। কি বাজার আনছে দেখলাম না। ডাটা শাক আনছি, কচিটা, আর হচ্ছে চাপাটা মাছ। নরম হয়ে যাবে তো মাছটা। আরে এই দেখো আমাদের বৃষ্টি পড়ছে, প্লাস্টার করবে বলে ওই যে কাজ হচ্ছে। বৃষ্টি পড়ছে বলে দেখো তো পাইপ দিয়ে জল দিচ্ছে। আর এখানে দেখো ও কী করছে, এই যে কি বলে এটাকে, নেবুলাইজারের মেশিনটাকে ঠিক করছে। ওই বুনুর আর কি নেবুর মানে দেবে তো। হ্যাঁ আছে। এটা খারাপ হয়েছে। আমাদের রিও বাবাটা কি করেছিল, তার ফারগুলো কেটে দিয়েছিল সব। কাপড়গুলো মেলে দেওয়া হলো না, কাপড়গুলো মেলে দিতে লাগবে। খুশের খাবার রেডি হয়েছে, আবার বোধহয় অন্ধকার করে আসছে, বৃষ্টি হবে। কাপড়গুলো মেলে দিয়ে আসি, এই খাইয়ে তারপরে কাপড়গুলোকে মেলে দিই। এইখানেই উঠোনেই মেলবো, অল্প কাপড় তো, উঠোনেই মেলবো। কালকে রাত্রে ওয়াশিং মেশিনে ধুয়ে রেখেছিলাম, আজকে মানে মেলে দেবো। ইস ইস বাবা চোখ মারে তো, এই যে চোখ মারে, দেখো 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 কি একটা তারের মাথা পাইছে, ওইটা দিয়ে খেলতেছে। বড় খেলার জিনিস দিয়ে তো খেলবে না। কখন যে কোন কাজ করব সেটাই বুঝতে পারি না। এখন মনে হলো আরে কাপড়গুলো তো মেলে দেইনি, কালকে তো ওয়াশিং মেশিনে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখন মেলে দিতে যাচ্ছি। তো বেশি দূরে কোথাও যাব না, পেছনে যাব না আর কি, কয়েকটা কাপড় এখানেই মেলে দেবো। তোমরা অনেকে বলেছো ওয়াশিং মেশিনে কাপড় গরম জল করে ধুতে বেশ ভালোই হয়। তোমাদেরকে তো বলেছি আমার ওয়াশিং মেশিনে অলরেডি হিটার রয়েছে, গরম জলের মানে সুইচ টিপ দিলেই গরম জল বার হয় আর কি, মানে এক্সট্রা করে আর করতে হয় না। আর কত পড়েছে আমার ওয়াশিং মেশিন সেটাও তোমরা কমেন্ট করেছো। আমার ওয়াশিং মেশিনটা পড়েছে 21,900 টাকা। কি সুন্দর ফুল ফুটেছে। এই হলুদ ফুলগুলো যবে ফুটবে না, আমার পুরো মানে এই যে মাচাটা করা হয়েছে এই হলুদ ফুলটার জন্যই কিন্তু করা হয়েছে। এই মাচাটা যখন ভর্তি হয়ে যাবে এই হলুদ ফুলে, আমি সত্যি সেদিন ভীষণ খুশি হব। আমার এই ফুলটা যে এত ভালো লাগে, মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে হবে। অনেকের বাড়িতে দেখেছি পুরো ভর্তি হয়ে যায়, একবার ফুল হলে অনেক হয়ে যায়। তবে এই ওই যে ভেতরে একটা ফুটেছে, ওই যে আর আর কড়ি এসেছে, এই যে কড়ি এসেছে, বুঝতে পারলে? এই ফুলগুলো যখন পুরো ভর্তি হয়ে যাবে না, দারুণ লাগবে দেখতে। একটা দুটো এখানে লাল জবা, একটা লাল জবা কালকের, একটা আজকের, আর ওই যে উপরে একটা লাল জবা ফুটেছে দেখো। খুশের কিছু হিসুর প্যান্ট ছিল, সেগুলোকে ভিজিয়ে রাখলাম আর কি, সেগুলোকে আমি এমনি ধুয়ে দেবো। দেবো এবারে ব্রেড বাটার। বললাম কলা খেতে, ও কলা খাবে না। এই যে এখন ব্রেড বাটারটা দিয়ে আমি ভাত বসাবো, দেখি কারেন্ট নেই, মানে ইনভার্টার চলছে বাট কারেন্ট নেই। আর ইনভার্টারে তো রান্না করলে হয়ে গেছে, ইনভার্টারের ব্যাটারি শেষ হয়ে যাবে। তো চলো এখন এটা ওকে দিয়ে দিই। কাপড়গুলো তো মেলে দিলাম আমি ওইদিকে আয়ুষকে খেতে দিয়ে। এই যে এটা ঠিক করলো, এটা ঠিক করতেই এতক্ষণ আয়ুষের বাবা অনেকক্ষণ লাগিয়েছে, কারণ রিও কেটে দিয়েছিল, তোমাদেরকে তো বললামই। তো বন্ধুরা এই যে চাপিলা মাছ, ব্যাগ খুলে দেখি এতক্ষণ ধরে ব্যাগের মধ্যে ছিল, এখন বার করলাম। মাছগুলো তো নরম হয়ে যাবে, এত বড় বড় এত সুন্দর চাপিলা মাছ। আর খুশ আজকে কি করলো বলো তো, এই যে উঁচা জায়গাটা, এতটা উঁচা, এটা দিয়ে উঠে গেল। মানে ও আর কতদিন এইভাবে থাকবে বলো? মানে আমরা ভাবি যে এই উঠতে পারে না, কিন্তু কতদিন, আজ না হোক কাল তো উঠবেই। এই যে করছে ও, উঠে এই ঘরে, এই দেখো দেখো কি ব্যাপার, একাই দাঁড়াবে এখন, কোন দিন যেন হাঁটে। এই যে পিছলা হিসু করছে, এখন হিসু করেছে। এই যে এখন কি ঝাড়ুটা ধরবে তো, এবার দেবে হাতটা ছেড়ে দেবে আস্তে আস্তে, উঠে আসবে কেমন করে। আসো আসো আসো, দেখো কেমন করে, ওই দেখো প্রথমে ওঠার চেষ্টা করে, ওই দেখো আরে কুচু আমার, আরে কুচু সময় বাচ্চা থাকবো নাকি বাবা? আমি কি পারবো না, আমি কি বাচ্চাই থাকবো? উলি বাবলি বাবা, দেখেছো ঘর ভর্তি জল, আমি তো দেখিনি, এখনই তো খুশ পিছলা খেয়ে পড়তো, পুরা ঘরের জল। এরা নাম দাঁড়া ওই যে জল দিচ্ছে যে পেছনে আমাদের, ওই জন্য
এখানে বসিয়ে রাখলাম, ঘর ভর্তি জল একদম। দেখো এই যে এখানে ও কি সুন্দর শাক এনেছে, দাঁড়াও ঝুড়িটা আনি, ঝুড়িটা না আনলে তো হবে না। এই ঝুড়িটার মধ্যে সবজি আছে। হাতে ক্যামেরা না নিয়ে কাজ করলে না, স্ট্যান্ড লাগিয়ে ক্যামেরাতে কাজ করা হয় না। আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমার আজকে এখনও ব্লগিং এডিটিং ধরিনি, কোনো শ্যুটের এডিটিং ধরিনি। কাল রাতে খুশটা যা করলো কি বলবো। কি সুন্দর টাটকা ডাঁটা শাক, ওয়াও দেখো, টাটকা ডাঁটার শাক। আর হচ্ছে এটা কি দিয়ে যে করি দেখা যাক, আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করব। ওহ কি দারুণ শেকড় আছে গো, লাগিয়ে দিই, কয়েকটা হয়ে যাবে। তো ওইদিকে দাদাভাই এসে মেশিনটা নিয়ে গেল পুচকির জন্য। পুচকির ভীষণ শরীর খারাপ, তো নেবুলাইজার করবে আর কি, দিবে আর কি। তো এখানে দেখো মাছ আর শাক নিয়ে বসে পড়লাম নরম হয়ে যাবে বলে। আর খুঁজ দেখো বারবার প্লেটটাকে টান দিচ্ছে, বারবার টান দিচ্ছে। মানে ও এখন এত বোঝে, মানে কি বলবো, আর এত দুষ্টু হয়েছে। তো এই যে ধরে দাঁড়িয়ে আছে, এখন ভয় লাগে না কোন সময় উপর দিয়ে উঠে যদি পড়ে যায়। তো ওকে বলছি বসো বসো। তো এইদিকে তারপর মাও সেন্টার থেকে চলে আসলো, এসে মাকে কলা দিলাম দুটো খেতে, আর যে খুশকে নিয়ে বসে আছে। এখনই আবার পার্সেল আসছে ব্র্যান্ড প্রমোশনের, সেটাও আবার করতে হবে আমাকে, গল্প লিখতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, জানি না এগুলো কাজ আমি কবে করব। তো মানে প্রোডাক্ট পাঠানো মানে ব্র্যান্ড চাপ দেওয়া শুরু করে দেবে, কল করে দেবে, এই আর কি। দেখো জল আছে, ওই যে দেখো ওয়াল চুয়ে চুয়ে জল পড়ে আমার ঘর ভাসিয়ে দিয়েছে। তো জল খাওয়ানো হয়ে গেছে ওয়ালে, এবার ওয়ালটা প্লাস্টার করলেই হয়ে যাবে। কালকে হয়তো প্লাস্টার করতে আসবে। এই যে ছেলেকে ঘুম পাড়ালাম আজকে, আর এই যে আয়ুষ এইমাত্র স্নান করলো, ও ঘুমিয়ে পড়েছে খুশ। এবারে আমি ওকে বললাম যে বেলা তো অনেক হয়ে গেছে, এডিটে তুমি বসবে না আমি বসবো, মানে যে কোনো একজন বসতে হবে, হয় ও বসবে না হলে আমি বসবো। এবার এডিটে বসলে রান্নাটা কাউকে করতে হবে, হয় আমি এডিটে বসলে ও রান্না করবে, ও এডিটে বসলে আমি রান্না করবো। তো ওকে বললাম, তো ও বলে আমি করছি রান্নাটা, তুমি এডিটে বসো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। মানে ওর থেকে আমার একটু তাড়াতাড়ি হয়, ওর একটু লেট হয়, তারপরেও করে দিলে অনেকটা এগিয়ে যায়। তো যাই হোক, আমার আজকে প্রচুর এডিটিং আছে, মানে কালকে কোনো এডিট করতে পারিনি। তো চলো বসি, 1:30 বাজে। তো এডিট করতে করতে অনেকটাই প্রায় ধরে নাও 2:45, কারণ ব্লগ আছে, শর্টস আছে, মিনি ব্লগ আছে, ব্র্যান্ড প্রমোশন আছে। চলো বাবারি। তো দেখো আমার কত কপাল, আমার বর রান্না করে দিচ্ছে। সত্যি কি বলবো, মাঝে মাঝে ভাবি যখন ঝগড়া লাগে দুজনে, তখন মনে হয় ইস এর মতো বর যাতে কারো না হয়। যখন ভালো থাকে তখন মনে হয় এর মতো বর যেন সবার ঘরে ঘরে হয়। কেন এরকম আমাদের মহিলাদের মনে হয়? তো যাই হোক, এদিকে ও রান্না করতে করতে আমার এই ব্র্যান্ড শ্যুটটা ছিল, আমি কিন্তু করে ফেললাম চট করে। এডিট কিন্তু অর্ধেক করে এই ব্র্যান্ডটা শ্যুটটা করছি, এটাকে এখন আবার এডিট করে ব্র্যান্ডকে পাঠাবো, পোস্ট করব, যেই কাজগুলো হয় আর কি। তো ওইগুলোকে করলাম। আর এই বেডশিটটার লিঙ্ক কিন্তু কমিউনিটি পোস্টে দেওয়া আছে, যদি ভালো লাগে। পুরো সেট দেখো, এত সুন্দর এত সুন্দর, মানে পুরো সেট পেয়ে যাচ্ছ, পুরো 6 পিসের সেট পেয়ে যাচ্ছ। বেডশিট, পিলো কাভার, সাথে দুটো কুশন কাভার, আবার হার্ট শেপের একটা কুশন কাভার তোমরা পেয়ে যাচ্ছ। খুব সুন্দর, কাপড়ও খুব ভালো, কটন নয় তারপরেও খুব ভালো এসেছে। তো লিঙ্ক কমেন্টে পিন করা আছে, কমিউনিটিতে পোস্ট করা আছে, সেখানে দেখে নিতে পারো। এদিকে দেখো ও সুন্দর করে চাপিলা মাছের ঝোলটা বানালো, সর্ষে দেয়নি, আলু দিয়েই বানিয়েছে। আর কিছু মাছ ভাজা রেখেছে। তো বললাম না আমার এডিট করতে অনেক সময় লাগবে, তো ব্লগ এডিট কিন্তু আমি করতে পারলাম না। যেদিন ব্লগ দেনি এটা কিন্তু ওই দিনের ব্র্যান্ড শ্যুট আর নর্মাল ভিডিওগুলো এডিট করতে করতেই আমার প্রায় 3টে বেজে গেছে, ব্লগ এডিটিং এখনও হয়নি। তো ও তাও বলছে আমি খেয়ে তোমাকে এডিটিংটা করে দিচ্ছি, মানে বড় ব্লগটা। বাকি এতক্ষণ যেগুলো করছি সব অন্য ব্র্যান্ডের শ্যুট, তারপরে যা যা আছে সেগুলো এডিটিং করলাম আর কি। আর করে এবারে দেখি না ভাতটা বেড়ে দিই ওকে আর কি, রান্না যেহেতু করেছে ভাতটা বেড়ে দিলে ও শান্তিতে একটু খাবে, কারণ ও নিজে ভাত বেড়ে খেতে চায় না, ও আমাকে সব সময় বলে ভাত বেড়ে দিতে। তো ভাবলাম না ভাতটাকে ওকে বেড়ে দিই। মাও এসেছে যখন, তো দুজনে মা ছেলে মিলে একসাথে বসে পড়ুক ভাত খেতে। আর ও সবজির চোচাগুলো ফেলে দিল। আমি ভাবছি বাবা সবজির চোচাগুলো ফেলতে হবে, ডাইনিং টেবিলে কেউ বসে খেতেই চায় না, সবাই নিচে, আয়ুষও নিচে খায়, আয়ুষের বাবাও নিচে খায়, ওরা পছন্দই করে না একদম। তো যাকে, আমার তো কোমর ব্যথা, আমি আবার নিচে বসতে ইচ্ছে করে না, উপরেই বসি। খেতে তো ভালো লাগে কিন্তু মনে হয় টেবিলেই ঠিক আছে। তো এদিকে খুশের খাবারটাও কিন্তু আমি করে নিলাম, খুশ উঠলে খুশকে খাওয়াবো, খুশ কিন্তু এখন ঘুমাচ্ছে। তো মা বেটা দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর ওই যে তখন দেখলে না আয়ুষকে খেতে দিলাম, আয়ুষকে পরে না ওর বাবা ডিমের অমলেট করে দিয়েছে, ও মাছ ভাজা দিয়ে খেতে পারেনি, মাছটা কীরকম গন্ধ, চাপিলা মাছের গন্ধটাও সহ্য করতে পারে না। তো ঘি, ডিমের অমলেট এসব দিয়ে খেয়েছে। আর তরকারি যেহেতু সেরকম হয়নি, তাই দীপিকা দিভাইয়ের বাড়ির থেকে একটু আলু ভাজা নিয়ে এসেছিলাম,
আলু ভাজা আর ঢেঁকি শাক, তো ওগুলো দিয়ে আয়ুষ খেয়েছে। তো অল্প ভাত রেখেছিল, সেই ভাতটা আবার আমি খেলাম। মানে একবার প্রথমে খেয়েছে, আবার বলে আমাকে আর একটু দাও, তো ওই ভাতটা দিলাম, তো ওটা আর খেতে পারলো না। তখন ওর থালে আমি একটু খেয়েছি বলে এখন আর আমি খেতে পারলাম না, অল্প এক মুঠ খেয়েছি। দেখবে পুরো ভরা পেটে খিদে যখন, সরি ভরা পেট বলছি কেন, পুরো খিদে পেটে যখন একটুখানি ভাত খেয়ে নেবে ওইটুকুতে পরে পেট ভরে যায়, আর খেতে ইচ্ছে করে না। তাই মা ছেলে দুজনকে খেতে দিয়ে আমি কী করলাম, রান্নাঘরটার দিকে আমি চটচট করে পরিষ্কার করে নিলাম, কারণ আমার তো সময় নেই, আজকে শ্যুটের জন্য আমাকে রেডি হতেই হবে যে করেই হোক না কেন। তো এই যে এখানে ঢেঁকি শাকটা মা এনেছে বাজার থেকে, তো এটা কেটে রাখা হলো কালকের জন্য, ঢেঁকি শাকটা আর বানানো হয়নি যেহেতু ডাঁটার শাক হয়েছে। রেডি হলাম, সিঁদুরটা পরবো আর কি, শ্যুটের জন্য রেডি হয়েছি, শাড়ি পরেছি। এমন সময় আসলো খাট, সারাটা দিন অপেক্ষা করার পর এখন আসলো খাট নিয়ে আসছে। চলো তোমাদের দেখাই একবার। সেই হয়েছে, সেই খাটটা একদম দারুণ হয়েছে, যেমন চাইছিলাম। এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে, ওয়াও, সেই সুন্দর হয়েছে। কেমন লাগছে দাদু? ভালো হয়েছে তো, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খাটটা। আমি দেখিয়ে কই যে বা এত সুন্দর হয়ে গেছে। তারপরে আমি একটা জিনিস ধরে ফেলেছি, এই জিনিসটা একটা লাগানো তো। দিয়ে দিয়ে তো দিয়ে দিয়ে ধর একটু ভিডিওটা হ্যাঁ ধর ধর, আমরা এটা না ভিডিও ভিডিও করি, ভালো করে ধরবো। হ্যাঁ আমরা চালু তো আছে না? হ্যাঁ, তো এই যে দেখো খাটটা কি সুন্দর হয়েছে, লাগানোর পর হয়তো বেশি ভালো লাগবে, এখন উপরটা দেখেই ভালো লাগছে। আমি তো শ্যুটের জন্য রেডি হয়েছিলাম, তো সারাদিন অপেক্ষা করার পর এই যে এখন আসলো, জানি না শ্যুট ক্যান্সেল করতে হয় নাকি। যাই হোক এখন এটা ঘরে নিয়ে যাক, তারপরে দেখাবো তোমাদের। উপরেরটা আমার নামাই। তাহলে যারা বলছিলে খাটকে আসবে না, ফাইনালি আমার খাটটা কিন্তু চলে এসেছে, ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে। তো নেক্সট দিন নেক্সট ব্লগে পুরো খাট লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।